الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم সূরা হাদিদ 21 আয়াত। যাবতীয় প্রশংসা, যাবতীয় ইবাদত উপাসনা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যিনি পৃথিবীতে মানুষের সমাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য আমাদেরকেও সর্বোত্তম দিক নির্দেশনা দান করে পবিত্র কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন। সে আল্লাহ পাকের জন্য যাবতীয় প্রশংসা আলহামদুলিল্লাহ, এবং যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে যার মাধ্যমে আমরা আল্লাহ পাকের বাণীগুলি পেয়ে ধন্য হয়েছি। সে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত। মানুষের, বিশেষ করে মুসলমানদের জীবনের সবচেয়ে বড় সমস্যা এই যে আমাদের সার্বিক জীবনের শান্তি, অর্থাৎ কাঙ্ক্ষিত শান্তি নাই। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও পৃথিবীর শীর্ষ দুর্নীতির দেশে আমরা বসবাস করছি। এই দুর্নীতি কারা করে? এদেশের নাগরিকরাই করে। আর তারা কারা? তারা ধরে নিতে হবে প্রায় সবই মুসলমান। তাহলে অথচ মসজিদে জায়গা পাওয়া যায় না, জুমার দিনও জায়গা নেই, তারাবির সময় জায়গা নেই, চারিদিকে তবলিগ ইজতেমা হচ্ছে সমানে, সেখানেও জায়গা নেই। ধর্মীয় জলসা হচ্ছে সব জায়গাতেই, সেখানেও জায়গা নেই। কিন্তু এইসব দুর্নীতিগুলো কারা করে? এর একটা সহজ অভিযোগ আমাদের বিরুদ্ধে এই যে মুসলমান এখন ট্র্যাডিশনাল মুসলমান হয়ে গেছে। এরা ঈমানের স্বাদ পায় না, ইবাদতের লজ্জত পায় না। 5 ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই, কিন্তু তাদের মধ্যে রূহ নাই। রূহবিহীন দেহের যেমন কোনো মূল্য নাই, রূহবিহীন ইবাদতের ঠিক তেমনি কোনো মূল্য নাই। এই বিষয়গুলিতে গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনে এবং হাদিসে অনেকগুলো বক্তব্য এসেছে, সেগুলি তুলে ধরা আমাদের কর্তব্য। পৃথিবীতে শান্তির জন্য ইসলাম এসেছে, দুর্নীতি দূর করার জন্য ইসলাম এসেছে।
যে ইসলাম মানুষের উপরে, যে ইমান মানুষের হৃদয়ে দাগ কাটে না, ওই ইমান কোনো কাজে লাগে না। উচ্ছিষ্ট জীবনের মতোই আমরা ইবাদত করছি। অধিকাংশ দুর্নীতিবাজ ৫ ওয়াক্ত সালাত আদায় করে। কারণটা কি? আমরা বাহ্যিকটা দেখে জানাজা পড়ি, দেখো তো লোকটা কম সালাত আদায় করেছি কিনা। দুজন লোকদের সাক্ষী দেয়, হ্যাঁ লোকটা সালাত আদায় করতো, মাঝে মধ্যে মসজিদে আসতো, তাহলে হয়তো আমরা জানাজা পড়ি। আসলে সে কি আল্লাহর কাছে মুসলমান ছিল? এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, হালকা বিষয় নয়। আইনের দৃষ্টিতে আমরা মুসলমান, কিন্তু আল্লাহর দৃষ্টিতে মুসলমান নই। বেদুইনরা বলেছিল আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক তাদের এই দাবিকে অগ্রাহ্য করে বলেছিলেন, তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি। অর্থাৎ বাহ্যিকভাবে আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, কিন্তু ঈমানের স্বাদ তোমাদের হৃদয়ে প্রবেশ করে নাই। সূরা হুজুরাত 14 আয়াত। আমাদেরকে সেদিকে মনোনিবেশ করা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কেন আমরা মুসলমান হলাম, এরপরও আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না? মুসলমান হয়েছিলাম পরকালীন নাজাতের জন্য, তাহলে তো আমার সার্বিক জীবনে পরিবর্তন আসা কর্তব্য ছিল। আমি মুসলমান, আমি ঘুষ খাই। আমি মুসলমান, আমি ঘুষ দেই। আমি মুসলমান, আমি সুদ খাই। আমি মুসলমান, আমি সুদ দিই। আমি মুসলমান, আমি চুরি করি। আমি মুসলমান, আমি ডাকাতি করি, মানুষ খুন করি। এরপরও ৫ ওয়াক্ত সালাত আদায় করি, ইজতেমাতেও যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি, ওরসেও যাচ্ছি, সমস্যা নাই। ব্যাপারটা আসলে একখানেই। এ বিষয়ে হাদিসে অনেক কথা এসেছে। ঈমানের স্বাদের উপরে কয়েকটি আয়াত আগে পেশ করি, যেটা আজকে শুরুতেই পড়েছি। অনুবাদটা আগে শোনেন, তারপর আস্তে আস্তে এগিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো তোমার প্রতিপালকের ক্ষমার জন্য। প্রতিপালকের ক্ষমা পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আর জান্নাত পাওয়ার জন্য তুমি প্রতিযোগিতা করো। তার প্রশস্ততা কারজিস সামাই ওয়াল আরদ, আসমান ও জমিনের ন্যায় বিশাল বিস্তৃতি যে জান্নাতের, সে জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। উইদ্দাত লিল্লাযিনা আমানু, এটা তৈরি করা হয়েছে জান্নাত শুধুমাত্র তাদের জন্য যারা ঈমান এনেছে। কিসের উপরে? বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে এবং তার রসুলগণের উপরে। উলাইকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আর এটা হলো আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ হচ্ছেন মহান করুণার অধিকারী। বোঝা গেল? হৃদয়ের ঈমান সবাই পায় না। বাহ্যিক ইসলাম হয়তোবা সবারই থাকতে পারে, পাকা মোনাফেকরাই বাহ্যিকভাবে ভালো মুসলমান, কিন্তু ঈমান বড় কঠিন জিনিস, যা হৃদয়ের বিষয়, যারা আল্লাহ ছাড়া কেউ বুঝতে পারে না। এজন্য দূর অতীতে ৪,৫০০ বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম রাজনৈতিকভাবে চূড়ান্ত নির্যাতিত হয়ে এই মানুষটি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার প্রতিপালক, নিশ্চয়ই তুমি জানো, মা নুখফি ওয়া মা নু'লিন, যা আমরা লুকিয়ে রাখি হৃদয়ের মধ্যে এবং যা আমরা মুখে প্রকাশ করি। ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আর আল্লাহর নিকটে পৃথিবীতে এবং আকাশের কোনো কিছুই গোপন থাকে না। দূর অতীতে প্রচণ্ড বিরূপ সমাজের সামনে দাঁড়িয়ে নমরুদের সরাসরি ও নিজের বংশের নিজের পিতামাতার সরাসরি বিরোধিতার সামনে দাঁড়িয়ে এই ধরনের আত্মনিবেদন কল্পনা করা যায় না। যদি মুমিনরা কখনোই ঈমানের এই স্বাদ পেত, যে স্বাদ ইব্রাহিম পেয়েছিলেন, যে স্বাদ তার বংশধর মুহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন, ওটা আমাদের এই দুর্দশা আজকে হতো না। রাতের অন্ধকারে বেরিয়ে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, এবং সাওর গিরিগুহায় আশ্রয় নিয়েছেন, শত্রুর পা দেখা যাচ্ছে গুহার মাথার উপরে, একটু শত্রুর নিজ দিক তাকালেই তাদের দেখে ফেলবে, ভয়ে আবু বকর বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, ওই তোদের পা দেখা যাচ্ছে। ওই সময় নিশ্চন্ত নির্ভরতার সঙ্গে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলের সঙ্গে বলছেন,
লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ওই সময় কি বলা সম্ভব? এটা কিসের লক্ষণ? তিনি ঈমানের মজা পেয়েছিলেন। তিনি জানেন না আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কাফের সমস্ত পাহাড় তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু তার পায়ের নিচে যে তার শত্রু বসে আছে দুজন, একবারও তাদের চোখ সেদিকে যায় নাই। কারণ আল্লাহ পাক অদৃশ্য গায়েবী মদদের মাধ্যমে তার চোখ দুটোকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন, তার চিন্তাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছেন। ওই গুহার দিকে তাকানোর অবকাশ তাকে দেন নাই। এটাই তো আল্লাহ পাকের রহমত। এই রহমত আজও হতে পারে যদি নাকি আমরা পুরোপুরিভাবে ঈমানের মজা উপলব্ধি করি, আল্লাহর উপরে ভরসা করি, তাহলে এটা সম্ভব। নইলে দুনিয়াবি ওয়াসাইলের উপরে, মাধ্যমের উপরে যদি ভরসা করি, তাহলে অবশ্যই আল্লাহ পাক মুখ টেনে নেবেন। এই জন্য সূরা হাশর আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। হে মুসলমান, তোমরা ওইসব লোকদের মতো হেও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর তিনিও ভুলে যাবেন তোমাদের মতো, যেমন তোমরা আল্লাহকে ভুলে গেছো। অতএব প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে যদি ইবাদত করা হয়, তাহলে সেই ইবাদতটির মজা পাওয়া যায় এবং তার মাধ্যমে দুনিয়া পরিবর্তিত হয়ে যায়। এই সঙ্গে তাহারিক একটা খবর আপনারা পাবেন, নিশ্চয়ই যারা দৈনিক পত্রিকা পড়েন তারা দেখেছেন, বাগেরহাটের চিতুলমারিতে কোটিপতি ভ্যান চালক, ভাষাটা শুনলেই কিন্তু কেঁপে ওঠে হৃদয়টা। কোটিপতি কি ভ্যান চালক হয়? এই লোকটা সুদের মাধ্যমে বহু টাকা ইনকাম করেছে। অবশেষে আল্লাহ পাক তার অন্তরকে ফিরিয়ে দিয়েছেন। সেই ঈমানের মজা বুঝেছে যে আল্লাহর হুকুম ছাড়া কিছুই করা সম্ভব নয়। এই অনুভূতি তাকে এমনভাবে তওবা করিয়ে দিয়েছে, সমস্ত টাকা ফেলে দিয়ে সে ভ্যান চালিয়ে খায় আর বলছে, হারাম খাওয়ার ধারে যাব না, আমার দেহকে আমি জাহান্নামে ঢুকাবো না, আমি জান্নাতে যেতে চাই। হারামের কোটি কোটি টাকা থাকলে ব্যাংকে পড়ে ও আমি শুয়েও দেখবো না, ভ্যান কিনে সে ভ্যান চালাচ্ছে। এই যুগে কি এটা কল্পনা করা যেতে পারে? ওরা এই ঈমানের মজা বুঝেছে। আমরা 5 ওয়াক্ত মুসল্লি আমার ঈমানের মজা বুঝি নাই। আমরা মাথায় টুপি দিয়ে পকেটে ঘুষের টাকা ভরে নিয়ে বাড়ি চলে আসি। কিসের ঈমান? বাহ্যিক ঈমানের কোনো মূল্য নাই। এবার আসুন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। এর অর্থ কি? সারিউ বিল আমালিস সালিহাহ আল্লাতী তুজিবুল মাগফিরাহ মির রাব্বিকুম। ইমাম কুরতুবী বলছেন, তোমরা তোমাদের সৎকর্মসমূহের মাধ্যমে আল্লাহর ইবাদতের দিকে এবং তার ক্ষমার দিকে এগিয়ে যাও, যাতে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করেন। এর ব্যাখ্যা সেটা। মানে বদমাশি করবেন আর আল্লাহর দিকে দৌড়াবেন, তা তো হবে না। বাস্তবে কর্মের মাধ্যমে ধর্ম হয়। ধর্মহীন কর্মের কোনো মূল্য নাই, কর্মহীন ধর্মেরও কোনো মূল্য নাই। অতএব পূর্ণ ঈমানদারির সাথে আল্লাহর আনুগত্যশীল কর্মে আপনাকে এগিয়ে যেতে হবে। قال رسول الله صلى الله عليه وسلم للجنة أقرب إلى أحدكم من شراك نعله والنار مثل ذلك رواه البخاري। জান্নাত তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে, ঠিক জাহান্নামও তেমনি তোমাদের জুতার ফিতার চাইতেও নিকটে। অর্থাৎ অন্য হাদিসে এসেছে, ইন্না আলা ইনদা জান্নে আবদি, আমি আমার বান্দার ধারণার কাছে থাকি। অর্থাৎ বান্দা যে ধারণা করে আমাকে ডাকে, আমি সেইরূপভাবে তাকে দাওয়াত দিয়ে থাকি। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। অনুযায়ী উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো ডাকার মতো ডাকলে তবেই তো আল্লাহ সাড়া দেবেন। এই বিষয়গুলি আমাদের আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। একটা বিষয় আমাদের রাখতে হবে, প্রত্যেক কাজের ফলাফল নির্ভর করে দৃঢ় বিশ্বাসের উপরে। আপনার যদি বিশ্বাস থাকে যে ঈমানের বিপরীত ফলাফল হচ্ছে জান্নাত, আর মুনাফিকের বিপরীত ফলাফল হচ্ছে জাহান্নাম, এই বিশ্বাস যদি মজবুত থাকে, তাহলে আপনি কোনো অবস্থাতেই এমন কাজ করতে পারবেন না যে কাজ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এই বিষয়ে একটা হাদিস শুনলে বুঝতে পারবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ যে ব্যক্তি জাহান্নামকে ভয় পায় সে অবশ্যই
জাহান্নাম থেকে পালাবে। আর যে ব্যক্তি জান্নাতকে আকাঙ্ক্ষা করে সে অবশ্যই তার ঘুম নষ্ট করে হলেও জান্নাতের জন্য রাত জাগবে, কাজ করবে। এই হাদিসটি আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত দেয় যে দিনরাত কিন্তু আমরা সবাই ব্যস্ত। এই ব্যস্ততাটাকে দুটো ভাগ করে নেন। একজনের ব্যস্ততা হলো দুনিয়া পাওয়ার জন্য, আরেকজনের ব্যস্ততা হলো আখিরাত পাওয়ার জন্য। যে কাজে নেকি নাই সে কাজ সে করবে না। কোনো দিনদার মানুষ পাপের কাজে আগ্রহ বোধ করবে না। আর সত্যিকার অর্থে যারা দুনিয়াদার, বাহ্যিক আমল তার যতই সুন্দর হোক সে দিনের কাজের সময় বের করতে পারবে না, শুধু অজুহাত দিবে। এটাই প্রমাণ করে যে সে কীভাবে সরে গেছে। বনু ইসরাঈলের জন্য এক ব্যক্তি একদিন খুব খুশি হয়ে বলছে, কই আমি যে এত আল্লাহর বিরুদ্ধে কাজ করছি, আমার তো আল্লাহ কোনোই শাস্তি দেয় না। কারণ দেখেন না, ধনী মানুষ কত আনন্দের সঙ্গে থাকে। তো তখন তার ভাই, তার প্রতিবেশী ভাই বলছে, তুমি কি দেখছো না আল্লাহ পাক তোমার অন্তর থেকে আল্লাহর মহব্বত কীভাবে সরিয়ে নিয়েছেন, দুনিয়ার মহব্বত দিয়ে তোমাকে ভরে দিয়েছেন। এই কথা শুনিয়ে চম করছে। আরে ঠিকই তো কথা, দিনরাত আমি বাজারে ঘাটে দৌড়ি বেড়াচ্ছি, খাওয়ারই সময় নেই। কথা তো ঠিকই বলেছে, এটাই তো তোমার বড় শাস্তি। আর কি চাও? তুমি জাহান্নামে পুড়ি মর বাঁচতে পরে, এখন দুনিয়াতেও তো পড়া শুরু হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই পত্রিকায় পড়েছেন, ইংল্যান্ডের জনগণ সারা দিনের মধ্যে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে মাত্র 12 মিনিট সময় পায় পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়ার জন্য। আর তারা এতই ব্যস্ত, দিন দিন ব্যস্ততা এতই বাড়ছে যে বাসায় এসে একসঙ্গে মিলেমিশে খাওয়া দাওয়া করবে ছেলে মেয়েকে নিয়ে, এই সময় তাদের নাই। স্ত্রী বলে আমার অফিস আছে, স্বামী বলে আমার অফিস আছে, তুমি তোমার হোটেলে খেও, আমি আমার হোটেলে খাবো। যদি নাইট ডিউটি থাকে তো নাইটও শেষ। গড় হিসাবে 12 মিনিটের বেশি তারা সময় পায় না। অবশেষে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী এক মহিলা, থেরেসা মে, তিনি একটা মন্ত্রণালয় আবিষ্কার করেছেন পৃথিবীতে প্রথম। তার নাম হলো একাকিত্ব মন্ত্রণালয়। সে মন্ত্রীটার নাম হলো একাকিত্ব বিভাগের মন্ত্রী। এর ব্যাখ্যা কি দেবেন? একাকিত্ব দূর করার জন্য, নিঃসঙ্গতা দূর করার জন্য তিনি কাজ করবেন। বহু পূর্বেই এ বিষয়ে জবাব দিয়ে গেছেন মানবতার নবী, মহাবিপ্লবের মহানায়ক, চূড়ান্ত সমাজ সংস্কারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাকা ওয়া আসুদ্দ ফাকরাকা। হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য অবসর হও, তাহলে আমি তোমার বক্ষটাকে ভরে দেব আর তোমার সমস্ত অভাব দূর করে দেব। আর যদি তুমি আমার ইবাদতের জন্য অবসর হতে না পারো তাহলে তামলাও ইয়াদাকা শগুলান, তোমার দুটো হাত আমি ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার অভাব আমি কখনোই মিটিয়ে দেব না। বহু পূর্বে এই হাদিস আমাদের জানা হয়ে গেছে। আল্লাহ বলেছেন, ফায়জা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হে মুহাম্মদ, যখন তুমি সুযোগ পাবে, অবসর হবে, কষ্ট করো। ফানসাব মানে কষ্ট করো, ফাআবুদ বলা হয়নি, কষ্ট করতে হবে। কষ্ট কিসের? ইবাদতের জন্য কষ্ট করতে হবে। শীতের রাতে ঘুম থেকে ওঠা, ঠান্ডা পানি দিয়ে উজু করা, এই চারটিখানি কষ্ট নাকি? লেপের মধ্যে বাইরে হওয়াটা কষ্ট করে তবে তো কষ্ট পাবে। ফায়জা ফারাগতা ফানসাব, যখন তুমি কর্ম থেকে অবসর হবে কষ্ট করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, অতঃপর তোমার প্রতিপালকের দিকে এগিয়ে চলো। বহু আগেই এগুলো বলে দেওয়া হয়ে গেছে। ব্রিটিশেরা কোরআন হাদিস পড়ে না, তারা কেউ দুনিয়া ছাড়া কিছুই বোঝে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব।
যে ব্যক্তি আখিরাতের ফসল কামনা করে আমরা তার ফসল বৃদ্ধি করে দিয়ে থাকি, আর যারা সির্ফ দুনিয়া কামাই করতে চায় তাদেরকে সেখান থেকে কিছু দিয়ে থাকি, কিন্তু আখিরাতে সে কোনোই অংশ পায় না। কোরআন এবং হাদিস অনেক আগেই এ বিষয়ে বান্দাকে সাবধান করে দিয়েছে। মুসলমান এগুলো পড়ে জানে, এরপরও সময় দিতে পারে না, অতি ব্যস্ত। এই ব্যস্ততায় ধ্বংস হবে আমাদের জীবন। এই ব্যস্ততা কখনোই শেষ হবে না। যেমনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তেমনি ব্যস্ততাও শেষ হয়ে যাবে। দুনিয়া কিন্তু বসে থাকবে না। আপনি চলে যাচ্ছেন দুনিয়া থেকে, জন্য দুনিয়ার কোনোই ক্ষতি হবে না। দুনিয়া তার আপন গতিতে ঠিকই এগিয়ে যাবে। চূড়ান্ত কিয়ামতের দিন পর্যন্ত দুনিয়া চলতেই থাকবে, কারোর জন্য কারোর বাধা থাকবে না। অতএব নিজের জন্য যেটা পরকালে আপনার কাজে লাগবে সেজন্য আপনাকে অবশ্যই অবসর হতেই হবে, ইবাদতের স্বার্থে, নিজের বাঁচার স্বার্থে, পরকালীন মুক্তির স্বার্থে। এরপরে আসেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইবগিদু কুল্লা জাদিরিন জাওয়াজিন সাখাবিন ফিল আসওয়াক জিফাতুন বিল লাইলি হিমারুন বিন নাহারে আলিমুন বিদ দুনিয়া জাহিলুন বিল আখিরাহ। রাওয়াল বাইহাকি ইসনাদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তির প্রতি ক্রুদ্ধ থাকেন যে সবসময় প্রবৃত্তি পূজারী এবং কঠোরভাষী, নিষ্ঠুর হৃদয়ের মানুষ। সাখাবিন ফিল আসওয়াক, বাজারে যে সবসময় বক বক করে, মানে বাজারে তার পছন্দ হয়, কোনো কাজ না পেলে অন্তত চায়ের দোকানে বসে গল্প করে। বাংলাদেশের রাজনীতি কি চায়ের দোকানে না? কোনো ভদ্রলোক বসে গল্প করে নাকি? আমাদের মোড়ে যে রাজনীতি হয়, আমরা দুনিয়ার ডিগ্রি নিয়েও অত রাজনীতি বুঝি না, যত চায়ের দোকানদাররাও যত বুঝে। বিশেষ করে সিঙ্গাড়ার দোকান, জিলাপির দোকানগুলো, কটকটি ভাজার দোকানগুলো, মাশাআল্লাহ, এইটা আল্লাহ নবীর জামানতে বোধহয় ছিল, নাহলে উনি এটা বললেন কেমন করে? সাখাবিন ফিল আসওয়াক, এর বাজারে গিয়ে খালি বক বক করে, আল্লাহ এদের উপরে ক্রুদ্ধ হয়। অতএব ভদ্রলোক যারা আছেন দয়া করে বাজারে যেয়ে বসে থাকবেন না। আর বাজারে ঢুকতে গেলে যে দোয়াটা আছে সালাত রসুল থেকে দেখে নেবেন, ওই দোয়া পড়ে যদি বাজারে ঢোকেন তো আপনি 1,00,000 গুণ নেকি পাবেন। এমনি এমনি খালি ঢুকবেন আর বেরোবেন, খালি গল্প করে বাড়ি চলে আসবেন, তা হবে না। বাজার করে আর ওখানে থাকা যাবে না। বহু আগেই আমার নবী এগুলো নিষেধ করে গেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন আর ডাকতেন ব্যবসায়ীদেরকে, ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুমুল ফুজ্জার, হে ব্যবসায়ীরা, তোমরা এই সবচেয়ে বড় ফাসেক ফাজের, সাবধান। তোমরা তোমার ব্যবসায়ের মাধ্যমে জান্নাতও খরিদ করতে পারো, জাহান্নাম খরিদ করতে পারো। যদি তোমরা সৎ ব্যবসায়ী হও, তোমরা কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ডান হাতে তোমরা সর্বোচ্চ মর্যাদায় সেদিন আসীন হতে পারবে, যেটা অন্য কারো ভাগ্য হবে না। আর যদি তোমরা ফাসেক ফাজের হও, তোমার এই জাহান্নামের কীট হবে। অতএব ইয়া আইয়ুহাত তুজ্জার আনতুমুল ফুজ্জার, হে তাজেররা, হে ব্যবসায়ীরা, সাবধান, তোমরাই কিন্তু ফাসেক ফাজের। তো আল্লাহ রসুল বলছেন, দেখো আল্লাহ পাক সবচেয়ে ক্রুদ্ধ হন ওই ব্যক্তিগুলোর প্রতি যারা অন্তরটা শক্ত, জবানটা খারাপ, সে ভালো কথা তারা জানে না। পত্রিকার এখন আর পড়তে রুশ হয় না। ক্ষমতার লোভী দুই দলের পারস্পরিক গীবত, তমত, বাজে, খিস্তি, খেউড় যেগুলো জাতীয় সংসদে হয় সেগুলো পত্রিকা তো আসেই। এত নোংরা ভাষা যে নেতারা বলতে পারে এ কল্পনাও করা যায় না। নিজেরা চেষ্টা করে বোধহয় বলা যাবে এত বাজে কথা। যারা দেশ পরিচালনা করছেন তাদের জবান দিয়ে বের হচ্ছে। এখন বাজারে যাওয়া লাগবে না, এখন খালি পত্রে পড়লেই হবে। আল্লাহ পাক এদেরকে অত্যন্ত ক্রুদ্ধ, এদের বিরুদ্ধে। ইন্নাল্লাহ ইয়ুক, ভাষাটা হচ্ছে ইয়ুকদেশ, খুবই বিদ্বেষ পোষণ করেন। সাখাবুন ফিল আসওয়াক, এরা বাজারে যে হইচই করে। জিফাতুন বিল্লাহ, রাতের বেলা ওরা লাশের মতো পড়ে থাকে, মানে ওরা সালাত আদায় করে না, তাহাজ্জুদ পড়ে না, কিছুই নাই। বাড়ি আসলো, ঘুয়ে শুয়ে পড়লো, নাক ডাকাতে শুরু করে দিল। জিফাতুন, জিফ মানে মুর্দা, যার জান টান নাই। জিফাতুন বিল্লাহ হিমারুন বিন নাহার, দিনের বেলা ওরা গাধা। গাধা কি করে? পিঠে বোঝা বহন করে। সারাদিন এরা দুনিয়ার জন্য পাগলে ঘুরে বেড়ায়। এখানে এই কাজ, এখানে ওই কাজ, ওইখানে ওই অফিস, এখানে ওই অফিস,
ফোন করে দেখেন খালি মিটিং আর মিটিং ছাড়া কোনো কাজই নেই। আর এটা এদের ভাষা হচ্ছে হাদিসের ভাষা হিমারুন বিন নাহার, এরা দিবসে হলো গাধা, আলিমুন বিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে দক্ষ, জাহিলুন বিল আখিরাহ, আখিরাতের ব্যাপারে জাহিল। জাহিল তো বাংলা করে লাগবে না, আলিমুন বিল্লাহ বিদ দুনিয়া, জাহিলুন বিল আখিরাহ। আল্লাহ রসুলের এই হাদিসটি আমাদের জন্য সম্ভবত যথেষ্ট হবে। অতএব সাবধান। ইবাদতের লজ্জত, ইবাদতের স্বাদ আস্বাদন করতে গেলে আপনাকে অবশ্যই দুনিয়ার ঝক্কি ঝামেলা থেকে যতদূর সম্ভব নিজেকে বিরত রাখতে হবে, এবং যাতে আখিরাত পাওয়া যায় সেই কাজের দিকে আপনাকে মুখ ফিরাতেই হবে, আর নইলে আপনার এই জীবনের কোনো মূল্য নেই। মুমিনের বৈশিষ্ট্যই হলো নেকির কাজে দ্রুত করা। যেমনি একটা নেকির কাজ সুযোগ পাবেন তেমনি সঙ্গে সঙ্গে আপনি ঝাঁপ দিয়ে পড়বেন, দেরি করবেন না। দেরি করলে আপনার নিঃশ্বাস যে কোনো সময় বন্ধ হতে পারে, দেরি করবেন না। আপনি জানতেন না, এখন জানলেন, বাস তওবা করেন, শুরু করে দেন। এটি হল মুমিনের স্বভাব। আজকে যে আমরা জুমা পড়তে এসেছি, এই বিষয়ে আল্লাহ পাকের নির্দেশ কি? ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখনই জুমার আজান হবে তখনই ফাসআউ, দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহ স্মরণের দিকে, ওয়া যারুল বাই'a, ব্যবসা ছাড়ো। মানে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ব্যবসা। ব্যবসার মধ্যে টাকা পয়সা উপার্জন হয়, তাই ব্যবসার গদি থেকে উঠতে কেউ চায় না। এই একটু পরে যায়, একটু পরে যায়, এই আজান হয়েছে, এখন তো জামাত শুরু হয়নি, শয়তান ডাকা দেয়। সেজন্য আল্লাহ পাক সব বাদে ওয়াজারুল বাই'a বলেছেন। যে ব্যক্তি ব্যবসা ছেড়ে উঠতে পারে সে অন্য সব ছেড়ে উঠতে পারবে। এই বিষয়টি ইঙ্গিত করে যে আমরা নেকির কাজ যেন দ্রুত করি, দেরিতে না করি। এই বিষয়টি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে যদি তুমি বাঁচতে চাও আখিরাতে, দুনিয়া ছাড়ো, আখিরাতমুখী হও। দৃষ্টান্ত নেন, বিখ্যাত সাহাবী সালমান ফারসির নাম আপনারা সবাই জানেন। সালমান ফারসিকে বলে 250 বছর বেঁচে ছিলেন। তিনি মূলত অগ্নি উপাসক ঘরের সন্তান, ইরানে বাড়ি, তখন বলা হতো পারস্য। তার বাপ ছিলেন অগ্নি উপাসকদের একজন বড় নেতা, ধর্মনেতা। তার বাড়িতে আগুন পূজা হইতো। ছেলেকে ওই আগুন পূজার বিষয়টি ব্যবস্থাপনার দায়িত্ব বাপ দিয়েছিলেন। তো ছেলের মন ওইদিকে বসে না। অবশেষে বাপ তাকে শিকল দিয়ে বেঁধে রাখলেন, তা আমার পরে আমার ছেলে যেন এই ধর্মনেতার কাজটা করতে পারে। ইতিমধ্যে ওই এলাকাতে খ্রিস্টানদের একটা দল আসছিল। তারা আল্লাহর ইবাদত করে, ভালো খ্রিস্টান। তারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছে। এ কথাটা ওই ছেলের কানে গেছে অন্যের মাধ্যমে। ওর মনটা উতলা হয়ে গেছে, আল্লাহ তো নিশ্চয়ই আছে, আমাকে তো আগুনের সৃষ্টি করেনি, আমার আব্বাখানা আগুন পূজা করে। আগুন তো হাত দিলে আগুন পুড়ে যায়, হাত পুড়ে যায়, ও তো কোনো উপকার করে না মানুষের। আগুন তো কোনো কল্যাণ করে না, তো এর পূজা করে ওর লাভটা কি? ওর আব্বা ওটা বুঝেই না। শেষকালে কোনো কায়দা করে সেগুলো ভেঙে ফেলেছে, পালিয়ে চলে গেছে। গেলে ওর আব্বাকে আবার ধরে এনেছে, আবার বেঁধে ফেলেছে কায়দা মতো। কিন্তু না, আবার কোনো এক কায়দা বেশ কিছুদিন পরে আবার পালিয়ে চলে গেছে। চলে গিয়ে নিজের দেশ ছেড়ে আরেক দেশে চলে গেছে। পার্শ্ববর্তী দেশে গিয়ে বলছে, আচ্ছা শুনলাম আল্লাহ নাকি আছে, আল্লাহকে কোথায় পাওয়া যাবে? এক একজন এক এক কথা বলে। ঘুরতে ঘুরতে বহুদিন পরে কয়েক বছর পরে, এগুলো ইতিহাস লম্বা, মুসনাদ আহমদে লম্বা হাদিস এসছে। ওই খ্রিস্টান ছাড়া তখন তো আর কোনো ধর্মীয় দল ছিল না। শেষকালে একজন খ্রিস্টান ধর্মনেতা তাকে বলল, দেখো আখেরি জামানার নবী এসে গেছেন, তিনি মদিনাতে আছেন। যদি তুমি সত্যিকার অর্থে আল্লাহকে পেতে চাও তোমাকে সেখানে যেতে হবে। তবে আমি যে তোমাকে বললাম এ কথা কাউকে বলো না, বললে আমার জীবন থাকবে না। এখন খ্রিস্টানদের রাজত্ব চলছে, আমি তাদের বড় ধর্মনেতা, আমি যেটা তোমাকে বলেছি তো আমার কিন্তু জীবন শেষ হয়ে যাবে। তা তুমি যেন আমার এই কথাটা কাউকে ফাঁস করো না। তোমার আগ্রহ দেখে তোমাকে কথাটা বললাম, তুমি চুপচাপ চলে যাও। কোন দিকে মদিনা তা তো চিনে না, ইয়াসরিব বলো। যাই হোক,
ওই খুঁজতে 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 একদিন গেল, বলে দিল ওই খ্রিস্টান রাহেব যে তোমার দুটো লক্ষণ বলে দিই, ওই মানুষটার নাম হবে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, এবং তার পিঠে দেখবার একটা মোহরে নবুয়ত আছে, যদি ওটা থাকে আর নামও যদি মিলে যায় তাহলে বুঝবা তুমি ঠিক সেই লোকটাকে পেয়ে গেছো। ঠিক তাই গেল, মদিনায় গিয়েছেন উনি। আল্লাহ রসুল একদিন সেখানে বসে সাহাবীদের সঙ্গে কথা বলছিলেন, তখন সলমান ফার্সি সেখানে উপস্থিত। কথাবার্তা তোর মনে ধাক্কা দিচ্ছে, ইনি তো সেই ব্যক্তিই হবেন, নাম শুনে নিয়েছে, ঠিকই মিলে গেছে, বাবার নাম জেনে গেছে, হ্যাঁ ওটাও মিলে গেছে। এইবার ওটা চটকের পিছন দিকে গিয়ে ওই ঘাড়ের কাছে যেখানে ছোট্ট কবুতর ডিম মতো উঁচা ছিল, ওই জামাটা আলগা করে দেখে ফেলেছে। সঙ্গে সঙ্গে চুমু খেয়েছে। তুমি এটা কেন করলে? বলে আমি পেয়ে গেছি। কি পেয়েছ? আমি আমার কাঙ্ক্ষিত নবীকে পেয়ে গেছি, যার জন্য আজকে বছরের পর বছর নির্যাতিত হয়ে, বাপ মার কাছ থেকে বিতাড়িত হয়ে, সুদূর পার্শ্ব থেকে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে আজকে এখানে এসেছি। সেই কাঙ্ক্ষিত নবী মোহাম্মদকে পেয়ে গেছি। তারপর তিনি ইসলাম কবুল করলেন। এই মানুষটার দিকে তাকিয়ে আমার রসুল বলছেন, দেখো লাউকানাতিল ঈমান ফি সুরাইয়া, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রের কাছেও থাকতো তাহলে এরা সেটা পেয়ে যেত। সালমান ফার্সি আরব দেশে ছিলেন না, তিনি অনারব অগ্নিউপাসক মানুষ, তিনি আরবি জানেন না, ফার্সি ভাষায় কথা বলতেন। এই মানুষটাকেও আল্লাহ পাক ঈমানের সন্ধান দিলেন কিভাবে? যখন তিনি জেনেছেন যে আল্লাহ আছেন এবং আল্লাহর নবী আছেন, এই ধোঁকাবাজি সব হচ্ছে ধর্মের নামে, এগুলো কিছু ধর্ম নয়। তাহলে যখনই শুনেছেন তখনই তিনি শিকল ভেঙে বেরিয়ে বেরিয়ে চলে আসছেন। যে কোনো ইমানদারের চরিত্র এরকমই হওয়া উচিত, যদি আপনি বিশ্বাস করেন কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, যদি বিশ্বাস করেন তাহলে আপনি এমন কোনো কাজ জানার পরে আর দেরি করতে পারেন না যে কাজে আপনার জান্নাত আছে। ঠিক যেমন সলমান ফারসি নিজের জীবনের উপরে সম্পূর্ণ পুরাপুরি কষ্ট করেই বেচারা শুধু দিনের স্বার্থে এত পথ পাড়ি দিয়েছিলেন। আমরা কি পারি না একটা হারাম ছেড়ে দিতে? আর একটা দৃষ্টান্ত নেন, আল্লাহকে ডাকলে আল্লাহ কেমন শুনে দেখেন। এটাও বুখারী শরীফের হাদিস। জনৈক ব্যক্তি ঋণ করেছিল একজনের কাছে 1000 স্বর্ণ মুদ্রা, অমুক তারিখে দেব বলে ওয়াদা করেছিল, কিন্তু সেই দিন তিনি কোনো জাহাজ পেলেন না, যাওয়ার কোনো রাস্তা নেই। কী করবে? সামনে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সাঁতার কেটে তো যাওয়া সম্ভব না, এই পারতেও পারেন। তখন তিনি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে দেখলেন না, ওয়াদা খেলাপ করা যাবে না। ওয়াদা দিয়েছি বন্ধুর সঙ্গে, কোনো দলিল নেই, কোনো কাগজপত্র লেখালেখি নাই, কোনো সাক্ষী নাই, অতএব ওয়াদা আমাকে পূরণ করতেই হবে। আল্লাহ, তোমার নামে আমি ওয়াদা করেছিলাম, তুমি আমাকে ওয়াদা পূরণ করার তৌফিক দাও। বলেই তিনি শুরু করলেন। ছোট্ট একটা কাঠের মাঝখানে ওই 1000 স্বর্ণ মুদ্রা রেখে দিলেন, তারপর ওটা ঢেকে দিলেন, দেওয়ার পরে বিসমিল্লাহ বলে সাগরে ভাসিয়ে দিলেন। হে সাগর, তুমি যার সৃষ্টি, আমি তার সৃষ্টি, তুমি আমার এই টাকাটা আমার ঋণদাতা ভাইয়ের কাছে পৌঁছে দাও। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফেরেশতা তাকে নিয়ে গেল। ওদিকে নদীর ওপারে, সাগরের অপর পারে যিনি টাকা দিয়েছিলেন, তিনি ঠিক সময় মতো ওয়াদা মোতাবেক ওখানে এসে প্রস্তুত হয়ে আসেন যে বন্ধু আসতেছে। সময় গড়িয়ে গেল, বন্ধুকে দেখা গেল না। যখন দেখলেন তার সামনে একটা কাঠের টুকরা ভাসতেছে, তো বলছে আমি বাড়ি যাব খালি হাতে, তো যে কাঠটা উঠিয়ে নিয়ে যাই, যে অন্তত বাড়ি যাব খালি হাতে যাওয়া, একটা কাঠ নিয়ে গেলেও তো অন্তত জ্বালানি তো হবে, বাচ্চাদের রান্নার জন্য তো জ্বালানি কাঠটা লাগে। উনি কাঠটা উঠিয়ে নিলেন, দেখলেন যে যেন কেমন একটা ভাব, নর্মাল কাঠের মতো না, একটু কৃত্রিমভাবে যেন কিছু লাগানো আছে। তখন কাঠটা খুলে দেখলো তার মধ্যে বন্ধুর চিঠি আছে এবং 1000 স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাগরের দুই পারে দুই বন্ধু, কেউ কাউকে দেখেনি,
আল্লাহ তাদের দেখেছিলেন, তার অন্তরে খবর আল্লাহ রাখতেন যে এই লোকটা সত্যিকার অন্তরে ঋণ পরিশোধ করার জন্য প্রস্তুত। অর্থাৎ আমি আল্লাহ ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়া লা ফিস সামা। আল্লাহর দৃষ্টিতে বান্দার কোনো কিছু গোপন থাকে না, তিনি টের পেয়েছেন, তাই তার অদৃশ্য মদদে সঠিক সময়ে তার ঋণ পরিশোধ করে দিয়েছেন। আল্লাহকে ডাকলে ঠিক এমনি করে সাড়া দেন। এটি হলো ঈমানের স্বাদ। যারা এই স্বাদ পেয়েছে তারা সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতে সফল কাম। মুমিনদের সবচেয়ে বড় গুণ এই, আল্লাহ পাক বলছেন ইসারিউনা ফিল খায়রাত ওয়া হুম লাহা সাবিকুন, সূরা মুমিনুন 61। তারা সমস্ত নেকির কাজ দ্রুত করে, এবং শুধু দ্রুতই করে না, প্রতিযোগিতা করে। এবার এর সঙ্গে একটা হাদিস নেন, যে হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি মৃত্যুর পরে মানুষের সঙ্গে তার পরিবার যায় এবং তার অর্থ যায়, অর্থাৎ টাকা দিয়ে কাফন কাপড় কিনতে হয়। এই অর্থ ফিরে আসে, পরিবার ফিরে আসে, থেকে যায় তার আমল। আমল কি করে আমরা সবাই জানি। আমল তাকে গিয়ে ধরবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত ধন। এটুকু আমরা জানি। কিন্তু এই হাদিসটাকে আমরা জানি যে মাল নিজে বলবে, দেখো আমি আরবিটাই বলে দিই, ওমা আলিমতুকা ইল্লা কুনতা সারিয়ান ফি তাআতিল্লাহ ওয়া বাতিয়ান ফি মাসিয়াতিল্লাহ। হে নেককার মানুষ, আমি জানতাম তুমি দুনিয়াতে নেকির কাজ দ্রুত করতে আর অন্যায় কাজ থেকে তুমি দূরে থাকতে, করতে মন চাইতো না। আর যদি লোকটা ফাসেক ফাজের হয়, তাহলে আমল নিজে বলবে ইয়াকুলু লাহু আমালুহু ওমা আলিমতুকা ইল্লা কুনতা বাতিয়ান ফি তাআতিল্লাহ ওয়া সারিয়ান ইলা মাসিয়াতিল্লাহ। আমি জানতাম তুমি গুনাহের কাজ খুব দ্রুত করতে আর আল্লাহর আনুগত্যশীল কাজ তুমি দেরিতে করতে, অতএব আজকে তোমার শাস্তি এই। বোঝা গেল লোকটা সালাত সিয়াম সবই করত, কিন্তু অলস, দেরিতে করত। ঠিক পাল্টা যদি কোনো অন্যায় কাজ করার সুযোগ পেত, সে দ্রুত সেটা করে ফেলে দিত, কারণ সেখানে দুনিয়া পাওয়া যাবে। আমল যে এই কথাটি বলবে ওই সব লোকদের জন্য যারা নেকির কাজে অলস আর অন্যায় কাজে দ্রুত, এই ব্যক্তিদেরকে এটা বলা হবে। আমরা এই ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাতে না হয় সে বিষয়টি সবাই মনে রাখা ভালো। এবার দেখেন, যারা এইসব মানুষদের চরিত্র, কিন্তু ওটা আখিরাতে শুনলাম, দুনিয়াতে কিছু আল্লাহ বলে দিয়েছেন। কবরে গিয়ে আমল এটা বলবে, ওটা তো আমরা শুনবো না, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন তার নবীর মাধ্যমে। আর আমরা যারা দেখতে পাই সেটা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন আল্লাহ। কোরআনের ভাষা হচ্ছে এই, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, সূরা নিসা 142 আয়াত। মুনাফিকদের চরিত্র হলো এই, তারা সালাতে দাঁড়ায় অলস ভঙ্গিতে, মানুষকে দেখায় আর আল্লাহ স্মরণ করে খুবই কম, নিজেকে দিয়ে নিজে চিন্তা করেন। অধিকাংশ মুসল্লিদের দেখানোর জন্যই আসেন, আল্লাহর ভয় আসেন না। অধিকাংশ মুসল্লি আল্লাহর জিকির জানেন না, আত্মাহিত শুরু করেন আল্লাহ বায়দ বাণী থেকে শুরু করেন, আর একেবারে সালাম ফিরুন আগ পর্যন্ত, দোয়া মাসরে পর্যন্ত যতগুলো দোয়া আছে, সমস্ত দোয়া জানা মুসল্লি কতজন আছেন নিজেরা চিন্তা ভাবনা করবেন। আর এই জন্যই তো আমরা কিছু বুঝি না, সালাতের শেষে যে হাত তুলে বাংলা, উর্দু, ফার্সিতে আধ ঘন্টা 1 ঘন্টা ধরে আখিরি মোনাজাত করি, কেউ দৈনিক মোনাজাত করি পাগলের মতো। তো সালাতটা কি করলাম? যদি জানতাম কি করলাম, তাহলে কিন্তু ওই পাগলের মধ্যে আমরা যেতাম না।
লাখো লাখো বলা বোধহয় ভুল হবে। এখন ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ এখন এই আখেরি মোনাজাতে যোগ দিচ্ছে, কোনো মূল্য নাই। অথচ আমার রসুল কখনোই এটা করলেন না। বিদায় হজেও তিনি কখনোই সবাইকে নিয়ে 1,14,000 মানুষ তখন তার সামনে ছিল, তিনি তাদের সবাইকে নিয়ে একটা আখেরি মোনাজাত করে দিতে পারতেন। এটা তার বিদায় হস্ত, দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন, এটা আখেরি মোনাজাত করে দিতেন। বাবা আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আখেরি মোনাজাত তোমার জন্য করে গেলাম, বলতে পারতেন না? আমাদের এত কম দায় পড়ে গেছে। আসলে 2-4 মিনিট, আধ ঘন্টা কমতে চলবে না। ওই দেখা দেখি এখন জেলায় জেলায় আখেরি মোনাজাতের ভড়ং শুরু হয়ে গেছে। এগুলো সিরেফ লোক দেখানো। ইউরাউনান্নাস ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা। আল্লাহ বলছেন এরা মানুষকে দেখায়, এটা আল্লাহকে এরা আদৌ স্মরণ করে খুবই কম। একটু পরে দেখবেন জুমার সালাতের পরপরই এখানে পাশে এক মসজিদে হবে মিলাদ, আধ ঘন্টা ধরে মাইকে মোনাজাত শুনতে পাই আমরা। কী যে বল আল্লাহ, এত দ্রুত বললে কি আল্লাহ বুঝতে পারে? বলেই চলেছে এ করো তা করো, এ করো তা করো বলেই চলেছে। আল্লাহ যেন কিছু খবর রাখে না। এগুলো হচ্ছে কি? দাড়ি টুপিস কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে একখানে হৃদয়ে কোনো উপলব্ধি নাই, অনুভূতি নাই। যখনই বান্দা আল্লাহকে ডাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সে কি আর আগেতে পারে নাকি? অর্থই তো বুঝি না। অতএব কোরআন অনুধাবন করুন। একটা ছোট্ট কথা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আপনার প্রিয় ব্যক্তি যদি চিঠি পাঠায়, প্রবাসে তো প্রায় সবারই মানুষজন আছে, প্রায় 1 কোটি মানুষ এখন বিদেশে বসবাস করছে আমাদের ভাইরা, চাকরি বা বিভিন্ন কর্মের কারণে। যখন দেশের কোনো নিকটতম ব্যক্তি তাকে কোনো চিঠি লেখেন অথবা মোবাইলে ফোনে কথা বলেন, তখন তার হৃদয়টা আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে না? এটা স্বাভাবিক। ঠিক অমনিভাবে যিনি আপনার সৃষ্টিকর্তা, সে আল্লাহ, আল্লাহর কালাম যখন কোরআন আপনি পড়েন, তখন কি হৃদয়ে আপনার ধাক্কা লাগে না? ঠিক অমনি করে আমার আপনার প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদেরকে দেখে 1000 বছর পূর্বে বিদায় হয়ে গেছেন, তার লিখিত হাদিস যখন আমি পড়ব, মনে করে ধাক্কা লাগবে না? আমি তো কাল পড়ছি, কিন্তু এই কথাটা তো আমার নয়, এই কথাটা তো আমার রসুলের কথা। রসুলকে দেখে নাই, তার চেহারা কেমন জানি না, তার কণ্ঠ কখনো শুনি নাই, কিন্তু তার রেখে যাওয়া বাণী আমি পড়ছি। যখনই রসুলের বাণী পড়বো, হৃদয়ে যদি ধাক্কা না লাগে, কিসের মুসলমান? এর জন্যই বলা হয়েছে মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালাইয়াতাবাওয়া না, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে সে অবশ্যই জাহান্নামে তার ঘর করে নিল। অথচ আমরা আলেম ওলামারা জয়ীব জাল মৌজু হাদিসে নয় মিথ্যা কথা বলেই চলেছে সমানে, একটু হৃদয়ে কাঁপে না? কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূল আমাকে জিজ্ঞেস করে, এই বেটা বেয়াদব মৌলবি, এই হাদিসটা বলছে আমি বলেছিলাম, নিজে বানিয়ে বলেছ নিজের মযহাব ঠিক করার জন্য, পেয়েছো কি? কে তোমাকে শাফাআত করবে? এই জন্য হযরত আবু বকর, ওমর, ইবনে আব্বাস প্রখ্যাত সাহাবীদের একটা দারুণ অভ্যাস ছিল, তারা কোনো বিষয় না জানলে কখনোই ফতোয়া দিতেন না। তারা প্রায় এই কথাটি বলতেন, ওমা মিন সামাইন ইউযিল্লুনি ওয়াল আরদি ইউকিল্লুনি, আমি যদি আল্লাহর নামে মিথ্যা কথা বলি, তাহলে কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে আশ্রয় দিবে? অতএব আমি পারবো না এমন কথা বলতে যে কথা আমি জানি না। ইবনে উমরকে প্রশ্ন করা হচ্ছে, ইবনে উমর বলছেন এই বিষয়ে আমার জানা নেই। তো লোকটা খুব রেগে গেছে, বলে আমি এত দূর থেকে এসেছি আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করার জন্য, আপনি সাহাবী বলবেন না মানে? তো ইবনে উমর তো সাথী উবাদা বিন সামিতকে বলছেন, এই উকবা বিন মুসলিমকে শোনো, কি বলে? ও চাচ্ছে ইবনে উমর পুলসরাতের পরে দাঁড়িয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হোক। আমি কখনোই আল্লাহর নবীর নামে এমন কোনো কথা বলতে পারবো না যেটা আমি সঠিকভাবে জানি না। তাদের মধ্যে এই ভীতি, এই তাকওয়া, এই আল্লাহ ভীরুতা ছিল, আর আমরা একদম ডেয়ারিং হয়ে গেছি। এত সহজ কোরআন হাদিস নিয়ে কোনো কথা বলা এত সহজ নয়। সাবধান, এই বিষয়গুলি ইবাদতের লজ্জতের অন্তর্ভুক্ত। যার মধ্যে ইবাদতের লজ্জত আছে, ভিতরে আল্লাহর নিজের স্বাদটা বুঝে, এই স্বাদ যাদের মধ্যে আছে তারা কর্ম নিয়ে অত ব্যস্ত হয় না, ভিতরটা পরিচ্ছন্ন রাখার জন্য বেশি ব্যস্ত হয়।
ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। তিনটি বস্তু যার মধ্যে আছে সে ঈমানের স্বাদ বুঝতে পারে। এক, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং তার রসুল সবচাইতে প্রিয়তম ব্যক্তি। সবচেয়ে প্রিয়তম হচ্ছে আল্লাহ এবং তার রসুল, এই দুই ক্ষেত্রে কোনো আপোষ নাই। দুই, মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর বান্দাকে ভালোবাসে সিরফ আল্লাহকে ভালোবাসার কারণে। আল হব্বু ফিল্লাহ আল বগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসা, আল্লাহর জন্যই বিদ্বেষ। নিজের আপন রক্তের ভাইও অনেক সময় বিপরীত হয়ে যায়, কিন্তু দিনের স্বার্থে আপনি এমন ভালোবাসা দেখান যে ভালোবাসার কোনো তুলনা হয় না। ওমর ফারুকের সাথে হাতে হাত রেখে আমার রসুল একদিন হাঁটছেন আর বলছেন, ওমর তুমি আমাকে কি ভালোবাসো? তাহলে হ্যাঁ, সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বলছেন, না তুমি আমাকে আদৌ ভালোবাসো না। ওমর বলছেন, হ্যাঁ ভালো সবার চাইতে বাসি, কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। তখন আমার রসুল জবাব দিচ্ছেন, ওমর তুমি এখন মুমিন হতে পারো নাই। ওমর তো স্তম্ভিত, বলে কি আমি মুমিন নই? হ্যাঁ, শুনে রেখে দাও ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে তোমার নবী মুহাম্মদকে ভালো না বাসবে তুমি মুমিন হতে পারবে না। তখন ওমর বললে, হ্যাঁ হে আল্লাহ রসুল, আমি এখন বুঝতে পেরেছি ইমানের স্বাদ কি। আমি এখন বলছি আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। এখন তুমি মুমিন হলে। আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসার ব্যাপারে কোনো আপোষ নাই। জীবন যাবে কোশ্চেন করো, একইভাবে কোরআন এবং হাদিসের ব্যাপারে মিথ্যা বলা যাবে না। তিন, ওমান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। মুসলমান ইসলাম ছেড়ে দিয়ে কুফরি গ্রহণ করাকে এমন অপছন্দ করা যেমন নাকি মানুষ জাহান্নাম নিক্ষিপ্ত হওয়াটাকে অপছন্দ করে। যখন আপনার মধ্যে এই জিনিসটা আসবে যে আমি কোনো অবস্থাতেই কুফরের সঙ্গে আপোষ করব না, তখন আপনি বুঝবেন যে আমার ইমানের কিছু মজা আপনার মধ্যে আছে। অথচ আমি মুসলমান, কুফরের যাবতীয় আইন কানুন সব মেনে চলছি, একটু মনে ধাক্কা লাগে না। একদিকে কোরআনের কথা, একদিকে হাদিসের কথা, আর একদিকে কাফেরদের বিধিবিধান পাশে থাকছে, একটু অন্তরে দাগ কাটে না। কিন্তু পাশে তো সালাত কিন্তু আমি পড়ি। এবারে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রসুল বলছেন, লা ইয়ালামুন নাস মা ফিন নিদা আস-সাফফিল আউয়াল লাস্তাহমু আলাইহি ওয়া লাউ হাবুয়ান। বুখারী। যদি মানুষ জানতো যে আজানের কি গুরুত্ব এবং প্রথম কাতারে দাঁড়ানোর কি গুরুত্ব, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও চলে আসতো, এমনকি লটারি করে হলেও তারা দৌড়িয়ে মসজিদে আসতো। ফজরের সময় যে ব্যক্তি জামাতে সালাত আদায় করে তার জন্য একদল ফেরেশতা ঝান্ডা নিয়ে সামনে হাঁটেন, তার সম্মান করার জন্য, তাকে অভ্যর্থনা করার জন্য। হ্যাঁ, ফজরের সালাতে এই ব্যক্তি এসেছে, ফজরের এবং ইশার সালাতে যারা নিয়মিত আসতে পারেন না তাদের বেলায় হাদিসে বলা হয়েছে আফকাল, সবচেয়ে ভারী সালাত হলো তাদের জন্য ফজরে এবং ইশার সালাত। এটাকে মুনাফিকের লক্ষণ বলা হয়েছে। কিন্তু আমরা মাশাআল্লাহ ফজরের সময় অনেকে আসতে চাই না, এশার সময় একই অবস্থা। আর আসবে বে কেমন করে? এখন এশার সালাত যে নিয়ম হয়েছে, সুন্নত হলো দেরি করে পড়া, আর আমাদের বাংলাদেশের সুন্নত হলো মাগরিব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এশা পড়া। কারণ এশা শেষ করে তো আমাকে টিভির খবর দেখতে হবে। সবটাই উল্টাপাল্টা। ফজরের সালাত আল্লাহ রসুল সবসময় অন্ধকারে পড়েছেন, আর আমাদের সুন্নত হলো সকাল ভালো করে হওয়া, ফর্সা হওয়া। সবই উল্টাপাল্টা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করে সবচেয়ে বড় নেকির কাজ, আর আমরা সব পিছিয়ে দিই। জোহর পিছাচ্ছি, আসরও পিছাচ্ছি, কেবল মগরিবটা পিছানো যায় না। কেন তো মগরিব তো চাঁদ, ও তো সূর্য ডুবে গেলে তা কী করবে? ওটা খালি পিছানো যায় না। তাও দেখি রমজান মাসের 3 মিনিট পরে যে ইফতারি করে। সব কাজেই আমরা অলসতা করছি, কোরআন হাদিসের বাইরে চলে যাচ্ছি। কারণ একটাই, হৃদয়ের মধ্যে ইমানের স্বাদ হারিয়ে যাচ্ছে। যত বেশি ইমানের স্বাদ আসবে ততই আপনার আমার জীবনে শান্তি আসবে। ইমানের স্বাদ না থাকলে কোশ্চিনকালেও শান্তি পাবেন না। তো ট্র্যাডিশনাল মুসল্লি হওয়ার চাইতে অরিজিনাল মুসল্লি হওয়ার চেষ্টা করে ভালো। পরিশেষে সূরা আল
আলে ইমরানের 133 আয়াতটি উপহার দিয়ে, কারণ কোরআনে বহু জায়গায় একই কথা বলা হয়েছে, আগেরটার সঙ্গে একটুখানি পার্থক্য। আল্লাহ বলছেন এটা মদিনায় গিয়ে এটা নাজিল হয়েছে আয়াতটা, আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল কাফিরিন। দেখো উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা দৌড়াও। আগে বললেন প্রতিযোগিতা করো, এবার বলছেন দৌড়াও। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে, ও জান্নাতিন, এবং জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান ও জমিন পরিব্যাপ্ত, যেটা উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। মুসলিমিন কিন্তু বলা হয়নি, খেয়াল করবেন, যারা সত্যিকার আল্লাহ ভীরু তাদের জন্যই জান্নাত তৈরি করা আছে, বাহ্যিক মুসলমানদের জন্য নয়। অতএব সাবধান, আমাদের ইবাদতে যেন মজা আসে শুধু খেয়াল করতে হবে। যদি কারো ঋণ থাকে সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করার চেষ্টা করবেন, এর জন্য কোনো আইন কানুন যেন পরিচয় না হবে। যে হাদিসটা শুনলেন না, ঋণের প্রতি সাবধান থাকতে হবে, কারণ জিহাদও পর্যন্ত, শাহাদাতও পর্যন্ত ঋণ মাফ করে না। অর্থাৎ ঋণ বড় সাংঘাতিক জিনিস। অথচ আমরা ঋণে জর্জরিত হয়ে গেছি, বিশেষ করে সুদের ঋণে। সুদ যেটা খাবে, সুদের ঋণ যে নেবে, হাদিসটা মনে রাখবেন, বলেছিলাম গত সপ্তাহে, তার পরিণতি হচ্ছে ইল্লা করলেন নিঃস্বতা, সে নিঃস্ব হয়ে দুনিয়া থেকে বিদায় হবে যে একবার সুদের ঋণ নেবে। আমাদেরকে এই বিষয়গুলি মাথায় রেখে ইমানের স্বাদ উপলব্ধি করার চেষ্টা করে যেতে হবে। যিনি একবার ইমানের স্বাদ উপলব্ধি করবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আমলের ত্রুটি থাক, কিন্তু বিশ্বাস যদি দৃঢ় থাকে, ভালোবাসা যদি দৃঢ় থাকে, হৃদয় যদি স্বচ্ছ থাকে, আল্লাহ পাক তাকে মহব্বত করেন। আল্লাহ পাক যাকে মহব্বত করেন, আল্লাহ পাক তাকে জাহান্নামে দেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন। আকিউল কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।